والصلاة والسلام على رسول الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রথমে ইসলামের নিয়ামত দান করেছেন, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুসলিমদের মধ্যেও বিভিন্ন ফিরকা, বিভিন্ন তরিকা, বিভিন্ন প্রকারের লোক আছে। তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসারী হিসেবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কিছু মেহনত করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই বৈঠক মূলত কোনো ওয়াজ মাহফিল না। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব, মাঝে মধ্যে পরীক্ষা হবে। আজকে আরো কয়েকটা প্রোগ্রাম করে এখানে এসেছি। আসরের পরে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল মোহাম্মদপুরে। এটা একটা ভিন্ন রকমের প্রোগ্রাম, যারা আমার সঙ্গে ছিল তারা জানে। হয়তো এই লোকগুলো জীবনে কখনো মসজিদে আসছে কিনা এরকম লোকও ছিল। এক কথায় মোহাম্মদপুরে যাদেরকে আপনারা নাম শুনেন তারা সবাই ছিল ভিন্ন জগতের লোক। তারা তো এখানে ওইটা ছিল একটা ভিন্ন পরিবেশ। এই লোকগুলোকে যদি আমরা দিনের একটু দাওয়াত দিতে পারি, এই সমাজটাও আবার সেই সোনালী সমাজে পরিণত হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজন একদল দায়ী, যারা সত্যিকার অর্থে প্রয়োজনীয় এবং সুপরিকল্পিত প্রোগ্রাম হাতে নিবে। আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি, আবেগ ছিল, অনেক ভুল ভ্রান্তি আমাদের ছিল, এটা বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আমাদের জন্য উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, মডেল। এটা কি শুধু বলার জন্য নাকি আমাদের জন্য, আমাদের কাজের জন্য? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করব। তিনি শুরুতে কি কাজ করেছেন? সমাজের জাহালাতকে, সমাজের অন্ধকারকে দূর করার জন্য তিনি কি করেছেন? এটা পরিষ্কার, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যায় না। অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালাতে হয়, আলো জ্বালাতে হয়। এই জন্য কোরআনকে বলা হয়েছে আলো। আপনি দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মিসাল পেশ করেছেন। মিসাল আপনি আশ্চর্য হবেন, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন প্রায় জায়গাতেই বরাবা মাসালান, বরাবা ইয়াদ্রিব অর্থ আঘাত করা। কি করা? আঘাত করা। বরাবা ইয়াদ্রিব, বরাবা মানে আঘাত করা। আল্লাহ বলছেন মাসালান, উপমা দিয়ে আঘাত করেছেন। আপনারা জানেন একটা আয়াত আছে, অদ্রিব লাহুম মাসালার রাজুলাইন, দুই ব্যক্তির উপমা তুমি আঘাত করো। এদ্রিব মারো, আঘাত করো। বরাবা ইয়াদ্রিব অর্থ কি? মাদ্রাসা পড়ছেন? আচ্ছা, মাদ্রাসা পড়া কারা হবে? আদুর অন্তর দেখি কষ্ট দিচ্ছে একটু। আজকে এটা গল্প হবে, এই জন্য কষ্ট হলো মাঝে মধ্যে। তো বরাবা ইয়াদ্রিব অর্থ মারা, আঘাত করা।
আল্লাহ বলছেন অদ্রিব লাহুম মাসালান, মাসালের আঘাত করো, মারো। মাসাল দিয়ে তো মারা যায় না, উপমা। বাচ্চাকালে আমাদেরকে ওস্তাদরা পিটিয়েছেন, মারতেন, ঠিক আছে। আদালতে গেলে বিচারক যখন ঝামেলা দেখে তখন আঘাত করে, অর্ডার অর্ডার অর্ডার। আল্লাহ কি আঘাত করলেন? কোরআনে দেখবেন বারবার আঘাত আসছে বোঝার জন্য, মাথাল। বেশিরভাগ ক্ষেত্রে কোরআন আল্লাহর ওহীকে পানির সঙ্গে এবং আগুনের সঙ্গে তাসবিহ দিয়েছেন, তুলনা করেছেন। পানির সঙ্গে আর আলোর সঙ্গে। আলো শুরুতেই যদি দেখেন, একেবারে মুনাফিকদের আলোচনা যখন চলছে, এক জায়গায় কি আসলো? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। তাদের উপমা হচ্ছে, মাসাল হচ্ছে কিরকম? ওই ব্যক্তির মতো যে নার জ্বালালো। কি জ্বালালো? নার মানে আগুন। আগুন কাকে বলে? আগুনের ভিতরে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে তাপ। একটা কি? আলো। সূর্যের আলোতে আলো আছে, তাপও আছে। চাঁদের আলোতে কি আছে? আলো আছে, আলো আছে, তাপ নাই। এজন্য কোরআন দেখেন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা। নূর মানে আলো, ঠান্ডা আলো, যে আলোতে কোনো তাপ নাই। আবার কিছু আছে এরকম, তাপ আছে, আলো নাই। তাপ আছে, জাহান্নামের আগুন। এটা আয়াত আছে। ফালাম্মা আযাআ লাহুম মা হাওলাহু ফালাম্মা আযাআত মা আগুন জ্বালালো। আগুন যখন তার আশপাশকে আলোকিত করলো, কি করলো? যাহাবাল্লাহু বিনূরিহিম। খেয়াল করেন, ওলামায়ে কেরাম একটু ভালো করে খেয়াল করবেন, খেয়াল রাখবেন। যাহাবাল্লাহু বিনূরিহিম, এটা খুব খেয়াল করেন। জ্বালাইছিল কি তারা? আগুন। কি জ্বালাইছিল? আগুন। নিয়ে গেলেন কি? নূর। যাহাবাল্লাহু বিনূরিহিম, নূর নিয়ে গেলেন। খুব ভালো করে খেয়াল করেন, আমি আবার বলতে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান। তাদের উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যে নার। নার মানে কি? আগুন। নার মানে কি? আগুন। নার মানে কি? আগুন। হ্যাঁ, আলেমদেরকে প্রশ্ন করছি না, প্রশ্ন করছি আমাদের জানার ভাইদেরকে। নার মানে হচ্ছে কি আরবিতে? আগুন। আগুনের কয়টা বৈশিষ্ট্য থাকে? দুইটা। কি কি? তাপ আর আলো। তাপ আর আলো। এখন দেখেন, এখানে জ্বালাইলো আগুন। আল্লাহ পরে বলছেন কি? ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন ওই আগুন আশপাশকে আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের নূর আল্লাহ নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? জ্বালাইছিল কি? আগুন। না, কি জ্বালাইছিল? আগুন। নিয়ে গেলেন কি? নূর আসলো করতে গেলেন আলো। প্রশ্ন আছে না? আল্লাহ একটু আগে বললেন ইস্তাওকাদা নারান, তারা আগুন জ্বালালো। আর যখন সে আগুন আলোকিত করলো আশপাশকে, যাহাবাল্লাহু বিনূরিহিম, নূর নিয়ে গেছেন। তো নূর আসলো করতে, নূর তো এখানে উল্লেখই নাই। আছে, আগুনের ভিতরে কি আছে? আলো। আগুনের ভিতরে কি আছে? আগুনের দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা ছিল তাপ আর একটা ছিল কি? আলো। ওই আলোটা অংশটা নিয়ে গেছেন, থাকলো কি? আগুন। তাপ। তার মানে আগুন রয়ে গেল, তাপ, আলো নাই। জাহান্নামের আগুন, মানে ওদের জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়ে গেল। এখানেই আমরা দেখলাম। এর পরের অংশ আসেন। আমি আজকে এটা তাফসীর করার উদ্দেশ্য না, এখানে আরো অনেক তাৎপর্যপূর্ণ বিষয় আছে। আপনারা আমার দাসুল কোরআন শুনলে ওখানে দেখবেন এগুলো আছে বিস্তারিত। এর পরের অংশে আছে আওকা সাইয়্যিবিন মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, যে সাইয়্যিবুন, মুষলধারে যে বৃষ্টি হয়, ধারাবাহিক যে বৃষ্টি হয়। এখানে দুইটা জিনিসকে এনেছেন, একটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে কি? বৃষ্টি। এখন কোরআনে সামনে যান, দেখবেন যে সব জায়গাতেই এই দুইটা জিনিস পাবেন। কি পাবেন? নূর আর কি পাবেন? বৃষ্টি। খেয়াল রাখবেন। এটা হলো আপনার
বারবার একটা উদাহরণ চলে আসছে। কেন? আপনি দেখবেন বৃষ্টির পানি জমিতে পড়ে, একই পানি সুন্দরবনেও পড়ে, অ্যামাজনেও পড়ে, আপনার আমার কৃষি ক্ষেতেও পড়ে, মরুভূমিতেও পড়ে। ফলাফল কি এক? না। জঙ্গলে যে বৃষ্টির পানি পড়ে সেই পানির কারণেই ফসল উৎপন্ন হয়, সেখানে কোনো চাষবাসের প্রয়োজন হয় না, অন্য কোনো পানির প্রয়োজন হয় না, সারের প্রয়োজন হয় না। আরদুল বারারি মানে জঙ্গলের জমি, ক্ষেতের জমি, মানে জঙ্গলের জমি, এখানে এই পানি যথেষ্ট, এর মাধ্যমে ফসল উৎপন্ন হয়। আর একটা হচ্ছে কৃষকের কৃষি জমি, এখানেও ওই বৃষ্টি পড়ে, কিন্তু এই পানিতে ফসল হয় না, তাকে সেচ দিতে হয়, আরো সার দিতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়, এত কিছু পরে সেখানে ফসল উৎপন্ন হয়। তৃতীয় আর এক প্রকার হচ্ছে মরুভূমি, যেখানে ওই পানি পড়ে, আপনি যতই মেহনত করেন কোনো কাজ হবে না, ফসল হবেই না। কয় রকম হলো? বলেন তো কি কি 3 রকম? জঙ্গলের জমি, কৃষি জমি, মরুভূমির জমি। ঠিক এরকম ভাবে মানুষের মধ্যেও মানুষের কলবটা ওই বৃষ্টি পড়ার মতো। আমি এবার আয়াত পড়তে গেলে সময় নষ্ট হবে, আপনারা অতটা বুঝবেন না, যা বোঝার এখনই বুঝবেন। বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন মানুষের অন্তরের জমিনেও যখন বৃষ্টির পানি পড়ে, ওহির বৃষ্টি, তখন 3 অবস্থায়। কয় অবস্থা হয়? 3 অবস্থা। একটা হচ্ছে জঙ্গলের মাটি, বৃষ্টি পানি পড়ার সঙ্গে সঙ্গে যেখানে ফসল হয়, আর কোনো কিছু লাগে না। আবু বকরের কলম, খাদিজার কলম, বেলালের কলম, এগুলো কি? জঙ্গলের মাটি। বাস ওহির বৃষ্টি পড়লো, ফসল উৎপন্ন হলো, বেশি মেহনতের কোনো প্রয়োজন হয় না, বাড়তি কোনো মেহনত করতে হয় না। আরেকটা হচ্ছে কি কৃষকের জমি, যেখানে ওই বৃষ্টি পড়ে কিন্তু তারপরে অনেক মেহনত করতে হয়। ঠিক এরকম হচ্ছে আবু সুফিয়ানের কলম। কার কলম? আবু সুফিয়ানকে চিনেন? রাদিয়াল্লাহু তাআলা। মানে রাদিয়াল্লাহু তাআলা বলতে অনেকের কি লাগে? ভয় লাগে, কারণ সারা জীবনের যে ইতিহাস, এটা আপনি যদি ইতিহাস তালাশ করেন, বদরের যুদ্ধের মূল নায়কও তিনি, তাকে কেন্দ্র করে। এর পরবর্তী উহুদ বলেন, আরো যতগুলো বড় বড় যুদ্ধ, সবগুলোর নেতৃত্ব তার নেতৃত্ব। এই লোকটার উপরে মেহনত চলছে। মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করে, তাহলে অনেক কঠিন মেহনতের ফসল শেষ পর্যন্ত ইসলাম কবুল করে। কৃষকের জমির ফসল, অনেক মেহনতের ফসল। আর একটা হচ্ছে মরুভূমি, আবু জাহেলের কলম, আবু লাহাবের কলম, এমনকি আবু তালেবের কলম। অনেক চেষ্টা করা হয়েছে, কোনো চেষ্টায় কাজ হয়নি। আবু তালেবের আল্লাহ রাসূল মৃত্যুর সময় কাজ করেছেন। যে লোকটার এত এহসান, এত অবদান, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে মানুষের কলব বিভিন্ন রকমের হতে পারে। আপনি একজন দায়ী, আপনি কেমনে কাজ করবেন? প্রথম কাজ, এটা আমাদের বুঝতে হবে যে আমি কি কাজ করছি, কেন করছি, কিভাবে করছি। এটা যদি পরিষ্কার না থাকে, আমরা বারবার ভুল করব। একজন ছাত্র মক্তবে গিয়েই সে কোরআন পড়া শুরু করলো। ওস্তাদকে বলো, কোরআন, আমি কোরআন পড়তে আসছি, হেফজ পড়তে আসছি, আমি তো কায়দা পড়বো না, কোরআন পড়বো আমি। ওস্তাদ তাই কোরআন দিবেন, কি বলবেন? যাও কায়দা লো, আলিফ বাতা পড়ো, আগে ইয়া পর্যন্ত ভালো করে শিখো, জবরদের পেশ শিখো, তারপরে কোরআন পড়ো। আমি যদি বলি, দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লে তারপরে কোরআন পড়তে পারবে, ঠিক আছে? আপনিও যদি কোরআন বুঝতে চান, আপনাকে আবু বকর লিখতে আলিফ আছে শুরুতে, আর আলী লিখতে শেষে কি আছে? ইয়া আছে। তার মানে আবু বকরের আলিফ থেকে আলীর ইয়া পর্যন্ত ভালো করে বুঝতে হবে। কি বললাম?
না পুরোটা বলেন? কোরআন শিখতে গেলে যেমন কি করতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে পড়তে হবে, শিখতে হবে, তারপরে কোরআন পড়া যাবে। ঠিক কোরআন বুঝতে হলেও কি করতে হবে, আবু বকরের আলিফ থেকে আলির ইয়া পর্যন্ত ভালো করে বুঝতে হবে। তারা যেভাবে বুঝেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে দ্বীন গ্রহণ করেছিলেন, আমাদের সেভাবেই গ্রহণ করতে হবে। আমি যদি একটা কথা বলি, ভুল ব্যাখ্যা না করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আমি বলতে পারি, বলেন। কিন্তু বুঝতে হবে যেন ভুল ব্যাখ্যা না হয়। কোরআন যে আল্লাহর কোরআন, আমরা বুঝলাম কাদের মাধ্যমে? আল্লাহ রাসূল। রাসূল তো আমরা পাই না, তাহলে আমরা কাদের মাধ্যমে পাইলাম? সাহাবীদেরকে আমরা দেখি নাই। তাহলে এখানে একটা বিষয় জড়িত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈন, তাবেঈনদের থেকে এভাবে এ পর্যন্ত চলে আসছে। হাদিস যে আল্লাহর রাসূলের হাদিস, এটা বুঝলাম কি করে? আজকে অনেকে আছে হাদিস মানে না, তো তারা যে হাদিস মানে না, কোরআন মানে, কোরআন যে আল্লাহর কালাম, এটা পাইছে কোথেকে? এটা কে বললো তাদের? এইটা যে আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এইটা তাদেরকে কে বলছে? কোথেকে পাইলো তারা? কোন মাধ্যম আছে? সে তো সাহাবী মানে না, হাদিস মানে না, কোরআন কিচ্ছু মানে না, আল্লাহ রাসূলকে মানে না। এমন এক পর্যায়ে আমরা আছি এখন, রাসূলের নাম শুনলে ঘৃণা করে। রাসূল কি এবার পিয়ন? শোনা কথা না, কারাগারে আছে এরা, এরা দিন কায়েমের কাজ করে। রাসূল তো আল্লাহর পিয়ন, আর এই লোকগুলোকে এমন ভাবে মগজ ধরাই করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, কারণ ওরা তো আর কোরআনের আয়াত সব জানে না। এখন খুলে দেখাইলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা পৌঁছে দিন। এই তো তাবলীগ, পৌঁছে দেওয়া দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো কি আছে? ওমা আলাইনা আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। এই আয়াতগুলো খুলে দেখাইলো। এরপরে দেখাইলো কোরআনে আছে তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বিস্তারিত আলোচনা আছে। ফাসসালনা কুল্লা শাইইন তাফসীলা। তাহলে রাসূলকে বলা হয়েছে পৌঁছে দেওয়ার জন্য, এরপরে কোরআন বলতে সবকিছু আছে, হাদিসের কি প্রয়োজন? এখন হয়তো অনেকেই ভাবছেন ঠিকই তো আছে, যাদের ইলম নাই, কোরআনের অন্য অন্য আয়াতগুলো সম্পর্কে ধারণা নাই, তারা কি মনে করবে? হ্যাঁ? এখন এগুলোর জবাব দিবেন কি? আপনাকে কোরআন পুরোটা পড়তে হবে। ওই যে বললাম সাহাবীদের থেকে চলে আসছে, এটা মনে রাখবেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে আজকে বুঝাতে চাচ্ছি, আপনারা দাঁড়াই। সেটা হচ্ছে এই, কোরআনের এই একটা আয়াত পড়লে আপনাকে হবে না। কোরআনের মধ্যে বলা আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। এটা এমন একটা কিতাব যা তাদের প্রতি নাযিল করেছি, লিতুবাইয়িনা, যাতে আপনি বয়ান করে দিতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন, স্পষ্ট বুঝিয়ে দিতে পারেন তাদের প্রতি যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবটি। তার রাসূলের দায়িত্ব আছে বয়ান করে দেওয়া। কি বয়ান করে দেওয়া? কিতাবে বয়ান করা। তো বয়ান করার রাসূল যে বয়ান করেছে, সে বয়ানটা কোথায়? ওইটাই হাদিস। কাজে কেউ যদি কোরআন মানে তাকে হাদিস মানতে হবে, আর কোরআনের আয়াতটা না মানে তাহলে হাদিস মানবে না। এরপরে আপনি আসেন, কোরআনের প্রথম শিক্ষক কে বলেন তো? কোরআনের প্রথম শিক্ষক কি? জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ, আমার আলোচনা তো শুনেন নাই, কোরআনটাও ভালো করে বোঝার চেষ্টা করেন না। কোরআনের প্রথম শিক্ষক আল্লাহ নিজে। কেমনে? আর রহমান আল্লামাল কোরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামা অর্থ কি? আল্লামা অর্থ কি? শিক্ষা দিয়েছেন কোরআন। তার শিক্ষক, প্রথম শিক্ষক কি? কোরআনের প্রথম শিক্ষক কে? আল্লাহ। দ্বিতীয় শিক্ষক কি? রাসূল সাল্লাল্লাহু নিজে। ইব্রাহিম দোয়া করেছেন আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তালিম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বরে নিয়েছেন তালিম কিতাবকে, তেলাওয়াতি কিতাব, তালিম কিতাব। তো তালিম যে দেয় তার নাম মুআল্লিম। তার নাম কি?
আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি এটা যে একদল লোক এরকম আছে যারা বলে কি কোরআনের ভিতরে সব আছে, হাদিসের কি প্রয়োজন, রাসূল তো একজন পিয়ন। আমি বলি খালি রাসূল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাওয়ারুস, তাআমুল, এটা এত গুরুত্বপূর্ণ। সালাত আমরা আদায় করব, কিন্তু এই পদ্ধতিতে এভাবে শুরু করতে হবে, এতটুকু ঝুঁকতে হবে, এইটা শিখলাম কোত্থেকে? এটা দেখে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে শিখো, পড়ে না। কি বলেছেন? এটা বলেন নাই সল্লু কামা ক্বালা ফিল কোরআন, কোরআনে যেরকম সালাত আদায় করতে বলেছে ওরকম আদায় করো, তা বলেছেন নাকি? কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি বলছেন? দেখা দেখা। কি বলেছেন? এটা কি? এটা কি কোরআন না হাদিস? ওই দেখাটা কি? এটা কি? ওটা কোন পদে? ওইটা কোরআন না হাদিস? ওটা আমল। ওটা কি? দেখে শিখো, দেখে শিখো। দেখে শিখো। তাআমুল, আমল, তাওয়ারুস, ওয়ারিস সূত্রে চলে আসছে এটা। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। আপনি এটা বুঝেন নাই, আপনি আহলে কোরআন দাবি করলেন, হাদিস অস্বীকার করে দিলেন, আর আপনি সালাত কেমন আদায় করবেন? আপনার পাতি নেতা যেভাবে বলছে সেভাবে আদায় করবেন। দেখেন না একটা সালাত আদায় করে। নোয়াখালী একটা প্রোগ্রাম আছে আগামী এই শনিবারে কোথায় 1 তারিখে, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, অনেক লোকেরা যাবে সেখানে, আমিও যাবো ইনশাআল্লাহ। ওই যে একটা কি হেতু তাওহীদ নাকি একটা বের হয়েছে, এটা মনে রাখবেন, এই বেয়াদবগুলো ইসলামের মেজাজ বুঝে না। ইসলামের মেজাজ কোরআন হাদিস সর্বোপরি শিখে দেখে দেখে ওইটা চলে আসছে। আল্লাহর রাসূলকে শিখাইছেন জিবরাইল, দেখাই দিয়েছেন। হাদিস আছে না এটা? জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখাইছেন এইভাবে ওযু করো, ওযু করে দেখাইছেন, নামাজ পড়াই দেখাইছেন। তাহলে ওইটা কোনটা? যেটা দেখাইলেন তিনি সেটা কোরআন না হাদিস না, সেটা কি? রাসূলের আমল। ঠিক আছে, ওটা হাদিসের মধ্যে আসে, কিন্তু এই যে হাদিসের মধ্যে তো যেটা আল্লাহ রাসূল দেখাইছেন সেটাকে বলে দেখান যাবে? সেটা আমরা বলতে পারি, কিন্তু দেখাইতে পারবো? দেখাইলে আমাকে দেখাইতে ওইরকমই, আমাকেও বলতে হবে ওযু করতে পানি নিয়ে এসো, আমি দেখাই। সালাতে দাঁড়িয়ে যাও, দেখাই কেমনে পড়েছে। এই যে দেখাইলাম, কোত্থেকে শিখলাম? আমার আগের লোকের। তারা কোত্থেকে? এইরকম তাবেঈন থেকে, সাহাবী, সাহাবীদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাআমুল চালু আছে। সেজন্য মনে রাখতে হবে যে আমাদের যেই কোনো কাজ শুধুমাত্র কোরআন হাদিস দেখলেই চলবে না, আমাদের বুঝতে হবে যে এটা সাহাবীরা কেমনে বুঝেছেন, সালাফরা কেমনে বুঝেছেন। ওই জন্য বলেছি কোরআন পড়তে হলে যেরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হয়, কোরআন বুঝতে হলে কি করতে হবে? বলেন কি করতে হবে? পড়তে হবে, বুঝতে হবে। তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে শিখেছে। আরে বারে, এই জন্যই তো সাহাবীর মর্যাদা তো বেশি। সাহাবী কাকে বলে? সাহাবাতুন থেকে। সাহাবাতুন মানে সাহেবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাহু। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে খায়রুল কুরুনি খায়রুল মান রাআনি, যে আমাকে দেখেছে সবচেয়ে উত্তম। তারপরে মান রাআনি, যারা আমাকে দেখেছে তাদেরকে যারা দেখেছে। দেখার কথা আসছে কেন? আল্লাহ নবীর যুগেই ইসলাম কবুল করেছে, রাসূলকে দেখে নাই, সাহাবী হতে পারবে? তাহলে সাহাবীর এত মর্যাদা কেন? এত মর্যাদা এজন্য তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, আল্লাহ রাসূলের আমল সরাসরি দেখেছেন। দেখার জ্ঞান তার আছে, যেটা আরেকজনের নাই। এই জন্য সাহাবাদের গুরুত্ব, ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকা, নতুবা যেই কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে। আমাদের সাথে একসময় অনেক বড় বড় আলেম ছিলেন যারা কাজ করেছেন, এখন গোমরা হয়ে গেছে, পরিষ্কার গোমরা। আমি নাম বলছি না, সাতক্ষীরার দিকে একজন আছেন, হয়তো নাম চিনবেন আপনারা, অনেক বইটু লেখছে আমাদের সময়, এক সময় আমাদের নাম ভাঙিয়ে অনেক জায়গায় গেছেন, কিন্তু জেল থেকে বের হয়ে পরিষ্কার করে দিয়েছে যে খবরদার ওই সমস্ত লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের পরিচয়দের তোমার আটকাবো ওখান থেকে।
পরিষ্কার। তো সেজন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে। আমরা দুইটা জিনিসকে চাই। কয়টা জিনিসকে? নতুন কোনো বক্তব্য না, আমার দিন কায়েমের সঠিক পথ যে বইটা আছে, বইটা যদি কারো কাছে থাকে, কারো কাছে এখানে আছে না? কারো কাছে এখানে আছে? এখানে নেই। আচ্ছা, খুলে দেখবেন। একেবারে খুতবার শুরুতেই লেখা আছে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সবচেয়ে বেশি অবহেলিত। একটির সম্পর্ক আত্মার সাথে, আরেকটির সম্পর্ক বাহিরের সাথে। একটা সম্পর্ক ভিতরে দিন কায়েমের সাথে, আরেকটা সম্পর্ক বাহিরে দিন প্রতিষ্ঠার সাথে। একটার নাম তাওহীদ, আরেকটার নাম জিহাদ। উভয় কথা লেখা আছে। এই দুইটার উপরে আমরা মেহনত করেছি, এই দুটোর উপরেই কাজ করেছি। এটা মনে রাখতে হবে, নতুন কোনো কথা আমরা মাঠে নামাইনি, কোনো পরিবর্তনও করিনি। হ্যাঁ, আমাদের কিছু বিষয় ছিল যেটা তৎকালীন সময়ে পরিস্থিতির উপরে ভিত্তি করে আমাদের বলতে হয়েছে। তখন আফগানিস্তানের বিষয় আমাদের সামনে ছিল, ফিলিস্তিনের বিষয় সামনে ছিল, আরাকানের বিষয় সামনে ছিল। সেক্ষেত্রে আমরা তখন যেটা প্রয়োজন তার উপরে জোরালো বক্তব্য দিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ধাপটা ভিন্ন। এখানের জনবহুল অবস্থা, ভৌগোলিক অবস্থা, সব কিছু চিন্তা করে আমাদের ইমানি দুর্বলতা সবগুলো বিবেচনায় নিয়ে আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু ভুল আছে পদ্ধতিগত। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্বল ছিলেন তখন কি করেছেন, ওইখানে আমরা ওই আদর্শ নেব। মক্কায় যখন তিনি প্রথম কাজ শুরু করেছেন, এতটা দুর্বল ছিলেন না যে একেবারে কিছুই করতে পারতেন না। আবু বকরের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ ইসলাম কবুল করেছেন, অমরের মতো লৌহ মানব ইসলাম কবুল করেছেন। ইচ্ছে করলে রাতের বেলা 10-20টা মূর্তি ভাঙ্গা কোনো ব্যাপার ছিল না, কিন্তু ভেঙেছিলেন তিনি। কেন ভাঙ্গেন নাই? কি বলবেন? ইমান দুর্বল ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর তো শক্তি ছিল, আল্লাহ তো ভাঙতে বলেন নাই। কেন ভাঙতে বলেন নাই? এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা এটাই ভুল করেছি বারবার। আমাদের ভাইয়েরা তাওহীদ বুঝছে মাশাআল্লাহ, প্রথম গিয়ে শুরু করে বুকে হাত বাঁধতে হবে, রফারিদান করতে হবে, আর চাঁদের মাসলা, বাস এই দাওয়াত দেয়, এলাকাতে বিচ্ছিন্ন। এই জন্য এটা আমি পরিষ্কার জেল থেকে বলেছিলাম যে ভাই চাঁদের মাসলা বাদ দাও, এর চেয়ে গুরুত্বপূর্ণ মাসলা আমাদের আছে। মৌলিক যে তাওহীদের দাওয়া, এটাই বাংলাদেশে এখনো ক্লিয়ার না। আপনাদেরকেও পরিষ্কার আমি বলে দিই যে আমাদের এখানে ভুল আছে। প্রাইমারি স্কুলের ছাত্রকে আমরা ভার্সিটির বই পড়াশোনা করে দিয়েছি, কোরআন পড়া নাই, কোরআন পড়তে জানে না, কোনো অক্ষর বুঝতে পারে না, ঠিক মতো সালাতের প্রশিক্ষণ নাই, আত্মশুদ্ধির কোনো প্রয়োজন মনে করে না। জেহাদ করে ফেলবো, কি করবো? আর পরে হয় কি, গ্রেফতারের পরে যখন টানাইয়ে 2টা বাড়ি মারে, তখন কয় স্যার ভুল করতে, অন্যায় করতে, আমি অনুতপ্ত। লেখা আছে আমার কাছে। সাভারের বহুত ভাই আছে, আমি নাম বলবো না কারো। একটা খুব আবেগী ছিল এক সময়, পিটাইয়া ঝুলাইয়া 2টা বাড়ি মারছে, সাথে সাথে সব তথ্য যা আছে তা তো ওদের মিথ্যা অবস্থা, ওদের শিখানো মতো। তখন আমার পরিষ্কার হয়ে গেছে যে আমার কোন জায়গায় ভুল আছে। ভুল আছে তাওহীদের দাওয়াতকে ভালো করে বসানো। যদি তাওহীদ ভালো করে বসে, এক আল্লাহর উপর ঈমান, এক আল্লাহর জন্য সবকিছু করব, তাহলে তাকে ঝুলিয়ে পিটাইলে সে মিথ্যা বলবে না, সে তার ওস্তাদেরকে ধরাই দিবে না, সে তার ভাইদেরকে ধরাই দিবে না। যখন ধরাই দেয় তার বুঝতে ঈমান তার মোকাবেলা, তারে তো পিটিয়ে মেরে ফেলে নাই, তাকে আহতও করে না, একটু রক্ত বের হয় না, 2টা বাড়ি মারছে, এর মধ্যে সব তথ্য বের হয়ে গেছে। অথবা শিখানো মিথ্যে কথা বলা হচ্ছে। এই কারণে আমাদের দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম যখন দুর্বল অবস্থা কি করে। তাহলে আমি বললাম কি মূর্তি ভাঙেন নাই, তাই না? কেন ভাঙেন নাই? কেন ভাঙেন নাই? পরিস্থিতি অনুযায়ী। আজকে বানালে কালকে ভাঙলে কালকে বানাবে, আবার আরো মজবুত করে বানাবে।
ওই দেখেন না সেই কালকে গেছিলাম কোথাও চট্টগ্রামে, সেখানে ছিল ওই যে একটা মূর্তি বাংলো না, একটা মন্দিরে, এখন সেটা রামুর মূর্তি না, এখন সেখানে গেছেন, আগে তো মাছি পড়তো, আর এখন ওটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এই তো হলো ভেঙ্গে, লাভটা এতটুকু হলো। এজন্য আমাদের এখানে সুন্নার খেলাফ কাজ আছে, আমরা এখানে ভুল করেছি। প্রথম কাজ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে না, এখন মূর্তি ভেঙ্গো না, এখন ওই ইট পাথরের মূর্তি ভাঙ্গা নয়, এখন কাজ হচ্ছে মানুষের কলবের ভিতর থেকে মূর্তি উৎখাত করা। এটা দলিল কি? কোরআন আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমাদের প্রথমে সেখানে আমরা দেখছি যে প্রথমেই গিয়া শুরু হয় তাকফীর দিয়ে দাওয়াত করে, অমুকে সব কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক আলেমদের কাছে যাওয়া যাবে না। দেখেছি আমি এটা একটা শয়তানের কৌশল, আলেমদের থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করা। খুব সাবধান থাকবেন, ওরা আমাদের হাজারো দোষ আছে, এরপরেও মনে রাখবেন তাদের ত্যাগেই ইসলাম এখনো টিকে আছে, তাদের কোরবানির কারণে আপনি ইসলাম পেয়েছেন। এখন আপনি বেশি বুঝে গেছেন, উনি কম বুঝেছেন, সমস্যা নাই, কিন্তু আপনি পাইছেন কিন্তু ওদের মাধ্যমেই। এটা মনে রাখতে হবে, শয়তানের অনেক বড় কৌশল। এই হিজবুত তাওহীদ বলেন, আল্লাহর ধর্মমুক্ত বহু দল আছে যাদের প্রথম কাজই হচ্ছে আলেমদের বিরুদ্ধে উচ্চারণা করা, আলেমদের থেকে যুবকদের বিচ্ছিন্ন করা, আর এরপরে মন গড়া ব্যাখ্যা শুরু হয়। সেজন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, প্রথম কাজ কি? তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি করেছেন? কাতাবা, লিখে দিয়েছেন। লিখে দিয়েছেন মানে কি? লেখলে লেখতে কোথায়? কাতাবা ফি কুলুবিহিম, তাদের কলবের মধ্যে লিখে দিয়েছেন, কলবের ভিতরে লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? আল ঈমান। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবে ঈমান লিখে দিয়েছেন। তাহলে কলবটা একটা ক্ষেতের মতো, আগে বলতাম ক্ষেত, আচ্ছা ক্ষেতে কৃষক বীজ রোপণ করে, চারা রোপণ করে, তারপরে ঘরে ঘুমায় সবসময় নাকি? আগাছা পরগাছা এসে সব নষ্ট করে দেয় না, কি করে? মাঝে মধ্যে গিয়ে আগাছা পরগাছা বাছাই করে। কোরআন দেখেন কি সুন্দর করে বলেছে, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। কি বলেছেন? যায়্যানা মানে সাজানো, ক্ষেত যেমন সাজায়, আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরকম ভাবে যায়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বাছাই করা হলো। তার মানে হচ্ছে এই, আপনি যাকে দাওয়াত দিবেন তার ভিতরে আবার সংসার ঢুকতে না পারে, আবার কোনো জাহিলিয়াতের এলেম তার ভিতরে না ঢুকে, নিজে নিজে, এটা হলো আগাছা পরগাছা ভিতর থেকে। এরপরে বেরিবাদ দেয় কৃষক, যাতে করে রাক্ষসী মাছ আসতে না পারে, লবণ পানি ঢুকতে না পারে। কোরআন সেটা বলছে, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এটা বেরিবাদ দেওয়া, যাতে কোনো বেদাতি ঢুকতে না পারে, কোনো ভণ্ডপীর ঢুকতে না পারে, কোনো রকমের ভণ্ড প্রতারক ঢুকতে না পারে। এটা হচ্ছে কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল, এটা হচ্ছে প্রথম আমাদের কাজ, তাওহীদের বীজ রোপণ করা। প্রথম কাজ কি? তাওহীদের বীজ রোপণ করা। প্রথম কাজ কি? প্রত্যেকটা কলবের ভিতরে তাওহীদের বীজ রোপণ করা, এটা প্রথম কর্মসূচি আমাদের। প্রথম কাজ কি? তাওহীদের বীজ রোপণ করা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, এটা হচ্ছে প্রথম ধাপ। আল্লাহ রাসূল এটাই করেছেন। এখন আপনি দলিল তালাশ করেন, হাজার দলিল পাবেন উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে পাঠাচ্ছেন, ইয়ামান বিজয় হয়েছে, পাঠাচ্ছেন, তুমি যাচ্ছ এমন কওমের কাছে যারা আহলে কিতাব, তাদেরকে প্রথম কে দাওয়াত দিবে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, সব ইলাহ বাতিল, এক ইলাহ মানতে হবে। এটা যদি তারা মেনে নেয়, তাহলে দ্বিতীয় ধাপে তুমি তাদেরকে জানিয়ে দাও সালাত ফরজ করেছেন। এমনি ভাবে বিভিন্ন জায়গায়